ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা কিন্তু প্রায় 5500 কেজি ওজনের হচ্ছে গোল্ডেন টেম্পল, মানে গোল্ডেন বুদ্ধা। শুধু এই মূর্তিটার ওজন হচ্ছে 5500 কেজি, মানে 5.5 টন। এবং এটার ইন্টারেস্টিং গল্পটা হলো, এটা কিন্তু প্রায় 300 বছর পর্যন্ত হচ্ছে এটা জানাই ছিল না যে আসলে এটা গোল্ডের। এটার উপরে একটা প্লাস্টার দেওয়া ছিল, এবং সেটা কিন্তু প্লাস্টারের নিচে কিন্তু আসলে গোল্ডেন মূর্তিটা ছিল। সো কেউ কিন্তু জানতোই না যে আসলে এটা হচ্ছে গোল্ডের। সবাই ভাবতো যে সেই বেলগুলোকে কিন্তু হচ্ছে এরকম করে হচ্ছে না। সো হ্যালো গাইজ, আমরা চলে এসেছি। এটা হচ্ছে যে গোল্ডেন টেম্পল অফ গোল্ডেন বুদ্ধা। সো আমরা সামনে যাব, তারপর টিকিট কাটবো। এন্ট্রান্সটা ঢোকার সময় হচ্ছে এরকম। অবশ্যই আপনাকে ভালোভাবে কাভার আপ করতে হবে। এখানে ঢোকার সময় কিছু দোকানপাট পেয়ে যাবেন। এটা হচ্ছে দেখতে এরকম অনেকটা। তো সামনের দিকে যাই, জানি না আসলে কাউন্টারটা কোথায়, সম্ভবত সামনের দিকে। সো আজকে গোল্ডেন বুদ্ধা দেখবো। সো গোল্ডেন বুদ্ধার একটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। গল্পটা খুবই মজার, কিভাবে এটা ফাউন্ড আউট হয়েছে। এটা প্রায় হচ্ছে, আচ্ছা গল্পটা কি এখন বলবো না পরে বলবো? আচ্ছা এখন শুধু এটা দেখেন, পরে বলছি কাহিনীটা। খুব চমৎকার একটা স্টোরি আছে। টিকিট কাউন্টার হচ্ছে সামনে। এখানে সবাইকে হচ্ছে টিকিট কাটতে হবে। ফরেনারদের জন্য বিশাল সিরিয়াল আছে এখানে। সো এই হচ্ছে ইয়েটা, আমাদের টোটাল ইয়েটা একটু দেখানোর চেষ্টা করি, ভিউটা। ওয়া, ওইটা হচ্ছে ওই যে ওই দিকটাতে হচ্ছে গেট, ওই দিক দিয়ে আমরা এন্ট্রান্স করেছি। এটা হচ্ছে ইয়ে, চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। তারপর আপনাদেরকে নিয়ে যাবো সেই বিখ্যাত গোল্ডেন বুদ্ধা বা টেম্পল অফ গোল্ডেন বুদ্ধা। টিকিটের হচ্ছে বিশাল সিরিয়াল। সো দেখি কতক্ষণ লাগে এবং কত টাকা লাগে সব কিছুই আপনাদেরকে বলবো, ঠিক আছে? তাহলে চলুন সামনে যাওয়া যাক, আদারওয়াইজ। আচ্ছা, সো গাইজ, এই যে এটা হচ্ছে, দিস ইজ দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে এখানে দেখতে পাচ্ছি যে গোল্ডেন বুদ্ধা হচ্ছে 100 বাত, এটা 4th ফ্লোর, আর এক্সিবিশন হচ্ছে 100 বাত, টোটাল হচ্ছে 200 বাত যদি একসাথে নিতে চান। আদারওয়াইজ হচ্ছে শুধু 100 বাত দিয়ে টিকিটটা কাটতে পারেন আর কি। সো আমরা 100 বাত দিয়ে কাটবো আপাতত। সো গাইজ, আমরা টিকিট নিয়ে ফেলেছি। এক্সিবিশন এবং হচ্ছে বুদ্ধাটা দেখব, এবং বুদ্ধার যে সাথে যে এক্সিবিশন আছে, মানে বুদ্ধা টেম্পলের সাথে যে আরও প্রয়োজনীয় অনেক কিছু আছে, সব কিছু। হ্যালো। সো এগুলো সব কিছু দেখবো আমরা। এবং এই যে দেখুন বাইরে কিন্তু একটা ইয়ের মতো আছে এখানে। সো এটা হচ্ছে 2nd ফ্লোর থেকে শুরু হবে। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক ওইখানে। এটা হচ্ছে 2nd ফ্লোর থেকে শুরু হবে। দেখুন সিঁড়িগুলো, ওয়াও কি চমৎকার। শুজ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শুজটা হচ্ছে খুলে যেতে হবে। সো কোথায় খুলতে হবে এখনও জানি না আমি। বেশ কিছু নিয়ম আছে, ওগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এটা হচ্ছে প্রিন্স ছিল, উনি হচ্ছে কিং ছিল আগে। সেটা 2nd ফ্লোর থেকে শুরু হবে। জাস্ট দেখুন একবার, হোয়াট আ ভিউ, ওয়াও। চলুন তাহলে উপরে যাওয়া যাক। এই যে একটা আপু যাচ্ছে উপরে। ও নাইস। জানি না অনেকে হাফ প্যান্ট পরে চলে আসছে, কিন্তু যেতে পারবে কিনা। মানে উপর থেকে একটু 2nd ফ্লোর থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দিস ইজ দ্য ভিউ, লুক এট দিস, ওয়াও। ওটা ছবি তুলছে। এই হচ্ছে টোটাল টেম্পলটা। লুক এট দিস, টোটালটা হচ্ছে গোল্ডেন কালার করা আছে। আমরা এখন 2nd ফ্লোরে আছি।
এটা দিয়ে হচ্ছে 3rd ফ্লোরে যেতে হবে, উপরে উঠতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। ও জুতো টুতো রাখতে হবে সামনে কোথাও। দেখুন ওই যে দেখুন নিচে আমরা কিন্তু হচ্ছে 3rd ফ্লোরে চলে এসেছি। আচ্ছা, এখানে হচ্ছে বিশাল বড় একটা বেল দেয়া আছে। মানে কি করতে হচ্ছে, এখানে কিছু একটা ডিরেকশন দিচ্ছে। দেখুন কি বলছে, নট শিওর। জুতোটা তো খুলে রাখতে বলতেছে মেবি, আমাদেরকে সেটাই করতে হবে। সবাই এখানে জুতা রাখতেছে খুলে খুলে। তো চলুন জুতা রাখা যাক, তারপর আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। সবাই কিন্তু এখানে যারা আছে সবাই কিন্তু এরকম হচ্ছে এই বেলগুলোকে কিন্তু হচ্ছে এরকম করে হচ্ছে নাড়িয়ে দিয়ে যায়। দেখুন তো আমরাও নাড়িয়ে দিলাম। কোন দিক দিয়ে যেতে হবে, ওইটা এক্সিট ছিল ওই পাশে, বাট আমাদেরকে যেতে হবে এই দিক দিয়ে। মানে এখানে বিশাল বড়, ইউ হ্যাভ টু টেক ইট, নো 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 নট অ্যালাউড, ইউ হ্যাভ টু পুট ইট দেয়ার। ওকে, শুজ আর নট অ্যালাউড। তো ওরা জিজ্ঞেস করতেছিল, অনেকে জানে না, দ্যাটস ওয়াই। ওয়াট আ ওয়েদার, আনবিলিভেবল। সো এদিকেও আছে অনেকগুলো, যে দেখুন সবাই হচ্ছে ইয়ে করছে। আচ্ছা, অনেকেই ঢুকেছে, বাট এখন ঢুকবো কি না এই পাশটাতে আগে একটু এক্সপ্লোর করে নিই, দেখি এই পাশে কী আছে। ওয়াও, আচ্ছা পুরোটা হচ্ছে মার্বেল পাথরের তৈরি, খুবই জোস। ওদিকে আমরা একটু পরে যাব, কারণ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। নাইস, পা পুড়ে যাচ্ছে। সো চলুন তাহলে, দেখুন এরকম এন্ট্রান্সে ঢোকার সময় হচ্ছে যেখানে সব কিছু দেওয়া আছে, নো ভিডিও, নো সেলফি, নো স্মোক। ভিডিও করা যাবে না, ভিডিও ইজ নট অ্যালাউ। বাট এটা হচ্ছে সেই ইয়ে, দেখুন এই যে এখানে আসলে এই যে দেখুন। আচ্ছা, এটা হচ্ছে রিক্লাইনিং বুদ্ধা না, এটা হচ্ছে গোল্ডেন বুদ্ধা। ওয়ার ইজ দ্য রিক্লাইনিং বুদ্ধা? Ticket, please. Ticket. Ticket. আচ্ছা, দিস ইজ দ্য গোল্ডেন বুদ্ধা। Oh, okay. সি, দেখুন একবার। ওয়াও, মজার বিষয় হচ্ছে এটা নিয়ে একটা স্টোরি আছে, একটু পরেই বলবো আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে একটু দেখাই। বলতে হচ্ছে
গাইজ এটাই হলো সে গোল্ডেন টেম্পল, গোল্ডেন বুদ্ধা আর কি, টেম্পল অফ গোল্ডেন বুদ্ধা। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখুন খুবই জোস। এটা কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তারপরও হচ্ছে আমি এটা স্টোরিটা বলি, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা কিন্তু প্রায় 5500 কেজি ওজনের হচ্ছে গোল্ডেন টেম্পল, মানে গোল্ডেন বুদ্ধা। শুধু এই মূর্তিটার ওজন হচ্ছে 5500 কেজি, মানে 5.5 টন। এবং এটার ইন্টারেস্টিং গল্পটা হলো, এটা কিন্তু প্রায় 300 বছর পর্যন্ত হচ্ছে এটা জানাই ছিল না যে আসলে এটা গোল্ডের। এটার উপরে একটা প্লাস্টার দেওয়া ছিল, এবং সেটা কিন্তু প্লাস্টারের নিচে কিন্তু আসলে গোল্ডেন মূর্তিটা ছিল। সো কেউ কিন্তু জানতোই না যে আসলে এটা হচ্ছে গোল্ডের, সবাই ভাবতো যে এটা মাটি বা মাঠ দিয়ে হচ্ছে তৈরি। সো একবার কি হলো যে এটা হচ্ছে 1955 সালের দিকে কি হয়েছে যে এটা হচ্ছে রিপ্লেস করা হয় অন্য আরেকটা জায়গায়, এক জায়গা থেকে নিয়ে আসা হয়। যখন নিয়ে আসে তখন হচ্ছে ওইটা ক্রেন থেকে পড়ে যায়, পড়ে গেলে ওই প্লাস্টার এক জায়গা থেকে হচ্ছে খসে যায়। তো তখন দেখতে পারে যে হ্যাঁ এটার ভিতরে হচ্ছে গোল্ডের মতো কিছু একটা দেখতে পাচ্ছে। তারপরে ওরা হচ্ছে বুঝতে পারে যে পুরা যে ইয়েটা আছে, মূর্তিটা আছে, পুরাটাই হচ্ছে আপনার গোল্ডের তৈরি। আর এর আগে এটা কিন্তু তৈরি হয়েছে মূলত হচ্ছে 1300 থেকে 1400 সালের মধ্যে। সুখোথাই নামে একটা হচ্ছে পিরিয়ড চলতো, তখন আমল ছিল, সেই আমলে, ঠিক আছে। সো এই মজার বিষয় হলো এতগুলো দিন কিন্তু মানে এই 300-400 বছর কিন্তু অলমোস্ট এটা কী ছিল, এরকম মাটির নিচে লুকায়িত ছিল, মানে কেউ জানতোই না। যেহেতু তখন বার্মিজদের আসলে দ্বারা আক্রমণ করার একটা পসিবিলিটিস ছিল যে না ওরা হচ্ছে মানে আক্রমণ করতে পারে এবং এটা নিয়ে যেতে পারে। বার্মাদের সাথে ওদের একটা প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই। বাট আর পরে দেখা গেছে যে আসলে এটা ওরা নিজেরাই ভুলে যায় যে আসলে এটা গোল্ডের, যেহেতু জেনারেশনের পর জেনারেশন আসে। সো তারপরে কিন্তু হচ্ছে এটা হয়, বুঝতে পেরেছেন। আর সেটাই হলো সেই ইন্টারেস্টিং ফ্যাক্ট, আসলে ওরা নিজেরাই জানতো না। তারপরে এটা কিন্তু একটা আশ্চর্যজনক সৃষ্টি হিসেবে ওরা করে এখন মেনে থাকে আর কি। জাস্ট দেখুন একটু। গল্পটা শুনে আমারও খুব প্রথম যখন আমি পড়েছিলাম এটার ব্যাপারে, তখন আমার নিজেরও কিন্তু খুব অবাক লেগেছিল। আপনাদেরকে পুরো এরিয়াটা এখন একটু ঘুরে দেখাই, খুবই জোস লেগেছিল যে মানে মাটির নিচে হচ্ছে এত বড় একটা স্বর্ণের মূর্তি লুকায়িত ছিল বছরের পর বছর, শত শত বছর ধরে। দেখুন এখানে কিন্তু একটা জিনিস একটু অড লাগলো যে আসলে মানুষজন আসলে ফরেনাররা বেশি আসে, তো এই জন্য হচ্ছে 200 টাকা টিকিট দেয় ঠিকই, বাট এখানে অনেকগুলো নিয়ম আছে। জুতা পরা যাবে না, শর্টস পরা যাবে না, এগুলো পরে যেতে পারবেন না, ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। বাট সব কিছুই করছে, শুধুমাত্র জুতাটা খুলে যাচ্ছে আর কি। বাট বেশিরভাগই হচ্ছে ফরেনাররা আপনার শুজ টুজ পরে আসে। আর এগুলো আপনি চাইলে হচ্ছে করতে পারবেন, এই যে এরকম দেখুন যে আমি এখন করবো এগুলো, একটু দেখুন, খুবই জোস লাগে এই জিনিসটা। দেখুন এভাবে ধরে সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন, তো এরকমভাবে হচ্ছে করতে পারবেন। তো আপনাদেরকে একটু ওই পাশটাও দেখাই। আর এই যে বলেছিলাম এটা বিশাল বড় একটা বেল বা ঘন্টা বলি আমরা, যেটা ইংরেজিতে বেল বলা হয়, ঠিক আছে। তো দেখুন খুবই পিসফুল একটা মানে জায়গা। আর পুরোটা কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি, খুবই জোস, খুবই জোস। আর ইন্টেরিয়রটা তো আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখুন এখানে লেখা আছে যে শর্টস পরা যাবে না, স্লিপলেস পরা যাবে না, ব্যাকলেস পরা যাবে না, শুজ পরা যাবে না, ছবি তোলা যাবে না, গোল্ডেন বুদ্ধা টাচ করা যাবে না। বাট সবাই কিন্তু সব কিছুই করছে, এক্সেপ্ট শুধু অনেকে শুজটা পরে যায় না, আদারওয়াইজ সবাই যেভাবে ইচ্ছা ওইভাবে করছে। আর দেখুন এটা সামনে কিন্তু দুইটা করা আছে, এগুলোকে এখন প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিয়েছে আর কি, যেন মানুষজন আসলে না ধরে। আসলে না করার পরেও যখন মানুষ না শুনে তখন কিন্তু আসলে কি করবে, আর কিছু করার থাকে না। দ্যাটস ওয়াই কিন্তু এটা হলো। সো আসলে অনেকেই ভিজিট করে, বাট ভিজিট করে কিন্তু ওইভাবে পুরো হিস্ট্রিটা অনেকে জানে না যে আসলে এটা মূল হিস্ট্রিটা কী, ঠিক আছে। হিস্ট্রিটা কিন্তু খুবই জোস।
মানে আপনি চিন্তা করেন যে নিজেদের এত বড় সবচাইতে ন্যাশনাল একটা বলতে পারেন, অ্যাসেট বলতে পারেন, এটার ওজন অনুযায়ী যদি আমরা বর্তমান দামে যদি কনভার্ট করতে চাই, অলমোস্ট হচ্ছে 100 কোটি টাকার মতো হচ্ছে এই গোল্ডেন যেই শুধু আছে, স্ট্যাচুটা আছে, এটার শুধু প্রাইস। ইন্টেরিয়রের কাজের কথা, ডেকোরেশনের কথা বলছি না, আমি বলছি শুধুমাত্র এই যে দেখুন, এই সাইড থেকেও কিন্তু দরজা আছে, 3 পাশ থেকে কিন্তু দরজা আছে, ঠিক আছে। এই পাশ থেকেও আপনি সাইডটা দেখতে পারবেন, যদিও হচ্ছে আমরা বাইরে থেকে করছি, খুব একটা দেখা যাবে না, বুঝতে পেরেছেন, যে নো এন্ট্রি দিস ওয়ে এখানে লেখা আছে। সো আমরা একটু মেনে চলার চেষ্টা করব, যেহেতু এখানে অনেকে মানে না, বাট আমরা মেনে চলার চেষ্টা করছি। দেখুন এটার সাইডগুলো কি চমৎকার, ওয়াও, জাস্ট ভিউগুলো এনজয় করুন, অ্যামেজিং। আর টেম্পলটা কিন্তু বিশাল বড়, জাস্ট আমি আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করি। আর আমরা কিন্তু 200 টাকা দিয়ে টিকিট কেটেছি, মানে 200 বাদ, অলমোস্ট হচ্ছে 800 টাকা, 800 প্লাস আর কি, ঠিক আছে, মোরলেস 800 টাকা, ঠিক আছে। অনেকে হচ্ছে টিকিটও কাটে না, সো এই জিনিসটা খুবই অড লেগেছে, আর চেকও করে না এখানে। সো আমি জানতাম না, কিন্তু আপনারা দেখতে পাবেন জাস্ট মেন রোড টোটালটাই। এই যে আমরা হচ্ছে থাইল্যান্ডের পতাকা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে যে সেমিটিভেজ হসপিটাল আছে একটা, দেখতে পাচ্ছেন। আর এটা ঠিক উল্টা পাশে কিন্তু চায়না টাউন, আপনারা অনেকেই চায়না টাউন খুঁজে পান না, সেই চায়না টাউন কিন্তু বিখ্যাত চায়না টাউন কিন্তু এটার আশপাশ এলাকা, বুঝতে পেরেছেন। আজকে সন্ধ্যার সময় কিন্তু আপনাদেরকে চায়না টাউনে নিয়ে যাব। চায়না টাউনের মজাটা হচ্ছে রাতের বেলায়, সো আমরা অবশ্যই সেখানে রাতে যাব। আর এটার পাশাপাশি কিন্তু আপনাদের রিক্লাইনিং যে একটা বুদ্ধা আছে, মানে অনেক বড় যে একটা বুদ্ধা আছে, মানে শুয়ে আছে, সবচাইতে বড়, পৃথিবীর সম্ভবত দীর্ঘতম হবে, আমি আপনাদেরকে এটা শিওর হয়ে জানাবো। এবং আপনি প্রত্যেকটা দরজায় কিন্তু এরকম হচ্ছে সাইন, মানে হচ্ছে মনীষীদের করা আছে, দেখুন কি সুন্দর করে। প্রত্যেকটা দরজায় বড় বড় যে দোরগুলো আছে, প্রত্যেকটা দরজা দেখেছেন। সো গাইজ, চলুন তাহলে আমরা একটু ওইদিকে যাই, সম্ভবত ফুল এরিয়া আমরা কাভার করে ফেলেছি। আচ্ছা, এইখান দিয়েও উঠতে পারবেন আপনি, এই রোডটা দিয়েও হচ্ছে উঠে একদম হচ্ছে বুদ্ধার চলে যাওয়া যাবে টেম্পলে, বাট আমরা হচ্ছে এই নিচের রাস্তাটা ধরে যাচ্ছি, যেহেতু আমরা একবার দেখে এসেছি, এই জন্য আর ডিস্টার্ব করতে যাচ্ছি না। আর ওইটা কিন্তু এখন স্টিল ওয়ার্কিং, ঠিক আছে, আই মিন সবাই এখন কিন্তু ওইটাতে প্রে করে এসে, ঠিক আছে। সো ফরেনাররা বা হচ্ছে দর্শনার্থীরা কিন্তু এসে দেখে যাচ্ছে, এই জন্য হচ্ছে ওরা কিন্তু অলরেডি প্রে করে এখানে, এখনও করছে স্টিল, যে কারণে হচ্ছে এটা তাদের কাছে খুবই অড লাগে। আপনি চিন্তা করুন, আপনার রিলিজিয়াস প্লেসে যে যদি আপনি প্রে করছেন, তখন যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে, তাহলে কেমন লাগবে বলুন। দেখুন এই পাশটা থেকে আমি বলেছিলাম যে 3টা দিক থেকে ঢোকা যায়, সাইডে 2 পাশে 2টা আছে, আর সামনে হচ্ছে ফ্রন্টে একটা আছে, ঠিক আছে। জাস্ট ভিউটা দেখুন, ওয়াও, অ্যামেজিং। আর এই যে এইখানটাতে দেখুন, এরকম হচ্ছে জুতো রাখার অসংখ্য র্যাক তৈরি করা আছে, যেদিকে দেখুন সবাই জুতা রেখে যাচ্ছে, আবার কিন্তু এসে সেই জুতাগুলো ফ্রিতে নিয়ে যাচ্ছে। তবে টিকিট কোথাও চেক হলো না, এই জিনিসটা খুবই অদ্ভুত লাগলো আমার কাছে, কেন জান। বাট আমরা 200 বাদ দিয়ে কিন্তু অলরেডি টিকিট কেটেছি। সো গাইজ, আমাদের তো গোল্ডেন বুদ্ধা দেখা শেষ, বাট আমরা এখন হচ্ছে তার হিস্ট্রি জানবো। আর ওই যে বললাম, ঠিক এটা উল্টা পাশে হচ্ছে চায়না টাউন, আমরা এখন চায়না টাউন সম্পর্কে জানবো। মানে এটার হচ্ছে মিউজিয়াম আছে ফার্স্ট ফ্লোর, আর সেকেন্ড ফ্লোরে আমরা জানতে পারবো যে গোল্ডেন বুদ্ধা, যে ওই যে আপনাদের স্টোরিটা বলেছে যে কীভাবে অ্যাক্সিডেন্টালি যে এটা মানে হলো, মানে ডিসকভার করলো যে এত বছর পরে, কয়েকশো বছর পরে, এবং হচ্ছে আবার নতুন করে হচ্ছে ডিসকভার হওয়ার পরে কীভাবে হলো, এবং কোন প্লাস্টার দিয়েছিল, সেই অরিজিনাল প্লাস্টারগুলো কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। তাহলে চলুন। আর এই যে দেখুন, এগুলো কিন্তু হচ্ছে ছোট ছোট ঘন্টা, এগুলো হচ্ছে এইভাবে করতে হয়, এগুলো কিন্তু হচ্ছে গুড লাকের হচ্ছে একটা নিদর্শন, দেখুন চমৎকার। তাহলে চলুন আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাব এখন। প্রথমে হচ্ছে গোল্ডেন বুদ্ধার যে হিস্ট্রিটা আছে ওইটা দেখে আসি। আর আমার খুব এক্সাইটিং, আই এম ড্যাম এক্সাইটেড বিকজ অফ অরিজিনাল যে প্লাস্টার ছিল, মানে 1300 শতকের, আপনি বুঝতে পারছেন, লাইক এখন হচ্ছে 2025, অলমোস্ট 700 বছর আগের
সেই অরিজিনাল প্লাস্টারগুলো মানে মাটি বা এই জাতীয় কিছু একটা, ওগুলো কিন্তু আমরা এখন দেখতে পারবো, ডিসকভার করতে পারবো। সো আমরা কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছি না, বাট উই ক্যান আস্ক দ্যাম, নো প্রবলেম। চলেন ভিতরে যাওয়া যাক। এই যে এন্ট্রান্সটা দেখুন এরকম, দিস ওয়ে। ওকে, ইয়েস। আচ্ছা, আমরা এন্টার করে ফেলেছি। এইটাতে হচ্ছে শুধুমাত্র যে গোল্ডেন বুদ্ধা, যে তার যে ইয়েটা, এই যে দেখুন এখানে সপুঙ্খা, সরি, নো ভিডিও, ওকে।